কালকে কাল 5:30 নাগাদ আমি বাড়ি থেকে পারুই আসি ভাইয়ের দোকানে মিস্ত্রি শেখ তাজিম। উনি ভাইয়ের দোকানে 8 ঘন্টা থাকার পরে আমাকে চা খেতে বলে নিয়ে যাই, বাজারে চা খেয়ে আসি। তো ভাইয়ের বাইক নিয়ে আমি চা খেতে যাই দুজনে। ওখানে যাওয়ার পরে বলছে একটু দরকার আছে, ওই সামনে ওখান থেকে ঘুরে আসি। আমি বললাম আমি চা খাই, তুমি যাও। ওই জন্য দুজন ঘুরে আসি, 2-5 মিনিট লাগবে ঘুরে আসি। তো 2-5 মিনিট যাওয়ার পরে ওই পারুই থেকে রসাইপুর যে রাস্তায় মাঝিক গ্রাম, ওই রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলে বাথরুম করবো, দাঁড়াইলে গাড়িটা একটা ফাঁকা জায়গা দেখে, পুকুরের পাড়ে ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়ে ও নামলো, আমিও নামলাম। নামার সঙ্গে সঙ্গে দেখি পেছনে একটা কালো রঙের একটা 4 চাকা গাড়ি, 4 চাকা গাড়ির সঙ্গে সঙ্গে নেমে আমাকে ওই গাড়ি ভরে নিলে ধরার চেষ্টা করছিল ওই সামনে যে ছিল নেমে। তো আমি খানিকটু ওদের সঙ্গে খানিকটু করছিলাম, মানে না চাপার জন্যে। তো এই তাজিম, আমি চিৎকার করার সঙ্গে সঙ্গে তাজিম আমাকে ধরে জোর করে ওদের সঙ্গে ভরে দিলেন। যে ভাইয়ের দোকান যে মিস্ত্রি তাজিম, ভরে দেওয়ার পরেও আমার ভাইয়ের গাড়িটা, আমার যে গাড়িটা ছিল বাইকটা সামনের দিকে নিয়ে ও আগাতে থাকলো, আর 4 চাকাতে ভরে আমাকে দুদিকে দুটো বন্দুক লাগিয়ে, মাথায় একটা এই পেটার সাইডে বন্দুক পিস্তল লাগিয়ে আমাকে বলছে চেঁচাবি, তাহলে এখানে শ্যুট করে তোকে ফেলে দেবো এখানে। আমি চুপচাপভাবে গলাতে গামছা দিয়েছিল একজন পেছন দিক থেকে, আমাকে নিয়ে যেয়ে আমোদপুর রাস্তায় ওঠে। আমোদপুর থেকে ওইদিকে সিউড়ি থেকে ওই কি বলে রাজনগর না, ওই বক্রেশ্বর নিয়ে বক্রেশ্বর থেকে ওই গ্রামটা ভুলে গেলাম, গোপালপুর হয়ে একদম ওই লোকপুর রাস্তায় উঠে ওই বালিজুড়ি আছে যে ওই জঙ্গলের মধ্যে নিয়ে যায়। জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমাকে টেনে গাড়ি থেকে নামিয়ে, আমার মোবাইল ছিল, মোবাইলটাকে প্রথমে কেড়ে নিলে। আমার যে টাকা ছিল, টাকাটাও নিয়ে নিল ওরা। যে আসামি ধরা পড়ছে ওই নিয়েছে, যে ফিল্ডে ধরা পড়ছে আমার সঙ্গে। তারপরে আমাকে মাঝে জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে নিয়ে যাওয়ার ফলে আমাকে ওখানে বস করে আমাকে পিস্তল লাগাই কানে আর পেটে, আর মারধর চালাই, বলে বাড়িতে ফোন করো। আমার ফোনটা সুইচ অফ ছিল, সুইচটা অন করে ভাইকে ফোন লাগা ভাইকে। আমি ভাইকে ফোন লাগাইলাম, ভাইয়ের সঙ্গে অনেক কথা হচ্ছে। ওই 50 লাখ টাকা মুক্তিপূরণ দাবি ওরাই করে, 50 লাখ টাকা মুক্তিপূরণ দাবি করে। 50 লাখ টাকা নেয়, আর না নিয়ে এলে ভাইকে এখানেই কেটে দেবো, এবার কেটে পিস করে ভাসিয়ে দেবো নদীতে, না শ্যুট করে রেখে দেবো এখানে, কেউ খুঁজে পাবি না। তারপরে আমাকে জোরদার করে মারধর শুরু করে। আমার ওয়াইফকে ফোন করে, ওয়াইফের নাম্বার বলছি, ওয়াইফের নাম্বারে ফোন লাগা, ওয়াইফের নাম্বারে ফোন লাগাইলাম। ওকেও মানে মুখ খিস্তি করে যা বলার বললো। আর বাবাকে বলছি, বাবাকে ফোন লাগাইলাম। ফোনে তো মানে সবাইকে করছে ওরা, মানে 50 লাখ টাকায় ডিমান্ড। তো ভাই শেষকালে বলছে আমি 2 লাখ টাকা জোগাড় করেছি, 2 লাখ টাকা নিয়ে যাচ্ছি। 2 লাখ টাকাতে কিছুই হবে না, 50 লাখ টাকায় 50 পয়সা কম হলে আমি ছাড়বো না, এখানেই শেষ করে দেবো। দফা কিছু না হওয়ার পরে আমাকে বলছে তাহলে তো মোসামজন নিয়ে যাবো, মোসামজন ড্যাম্পে তোকে ফেলবো, এখান থেকে খুলে কিছু হচ্ছে না। দিয়ে অবসরে ওই ভাইরা কাকারা যেয়ে পারুই থানায় যেয়ে ওরা যাই হোক মোবাইলে আমার লোকেশন ট্যাপ করে বা করে যাই হোক আমাকে দুরাজপুর থানায় পুলিশের মেসাজ যে আমাকে পাড়ায় থানায় ওসি, দুরাজপুর থানায় ওসি যে আমাকে ওই ওখান থেকে জঙ্গল থেকে 5-7 ঘন্টা পরে আনুমানিক আমাকে 6টা নাগাদ নিয়ে গিয়েছিল। না সন্ধ্যা 6টা, 2টা-2:30 এরকম রাত্রি 2:30। মারধর আমাকে পিঠে করেছে, ওই পিস্তল ছিল ওদের কাছে, ওই পিস্তলে বাটে করে। ওরা গাড়িতে ছিল 5 জন, আর যে মেন তাজিম, যে ভাইয়ের দোকানে তাজিম
তাজিম শেখ, ওই মেন, ওই আমাকে নিয়ে যায় দোকান থেকে, ওই যে এই দরকার আছে বলে, আর ওই গাড়িতে চাপাই। আর ওই গাড়িতে সামনে দিকে আমার বাইকটা, ভাই যে বাইকটা ছিল, ওই বাইকটা চালিয়েও সামনে দিকে নিয়ে ওই পালিয়ে গেছে, রাস্তা রাস্তা দেখে দেখে নিয়ে গেছে। ও ধরা পড়েনি, ধরা পড়ছে আমি চিনি না ওকে, এনে ওই আমার সঙ্গে, যার নামটা জানি না আমি, গাড়িতে ছিল অস্ত্র। হ্যাঁ, দুটো, একটা রিকভারি হয়েছে আর একটা ও কোথায় ছুটি দিয়েছে, রিকভারি করতে পারে নাই, কোথায় নিয়ে পালিয়ে গেছে। আর আমার মোবাইলটা পাইনি, আর বাইকটা পাইনি আমি, আমার মোবাইলের বাইক। হ্যাঁ, আতঙ্কিত তো প্রচুর আতঙ্কিত। আমাকে তো বলছে তোর বাড়িতে সামনে আমার লোক আছে, যিনি ধরা পড়েছে তিনি বলছে আমার তোর বাড়ির সামনে লোক সাইডে লোক আছে, তোর বাবাকে মেরে দেবো, তোর স্ত্রীকে মেরে দেবো, তোর ভাই আছে দোকানে, ভাইকে এক্ষুনি, ওখানে লোক আছে আমার, এক্ষুনি শ্যুট করে দেবো ফোন করে। কি বলছিস বল, তো ফোন লাগা, ফোন তাড়াতাড়ি করে তো 50 লাখ টাকা জোগাড় করতে বল তাড়াতাড়ি, ইমিডিয়েটলি। উদ্দেশ্যটা তো সেটাই, ওরাই জানে কি উদ্দেশ্য, টাকার। ওরা সেই তাজিম বলবে, ধরা পড়লেও বলবে তাজিম কিসের জন্য করেছে। আমার নাম শেখ আজহারউদ্দিন, বাড়ি মহুলনা, ছাত্র পঞ্চায়েত। হাত ঢুকাও না, পাতদা হাত ঢুকাও না। বলছি আজকে কোন কেসে আজকে ওই কিডন্যাপিং এর কেসটাতে একজনকে অ্যারেস্ট করেছিল এবং তাকে স্পট থেকে হাতে নাতে ধরেছিল এবং তাদেরকে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছিল। আদালত সবদিক বিচার বিবেচনা করে ওকে 26-11 তারিখ পর্যন্ত রিমান্ড দিয়েছেন। আর্মস একটা ধারা আছে, ইনভেস্টিগেশন স্টেজ, আস্তে আস্তে ক্রমশ সবকিছু প্রকাশ হবে। এখন ইনভেস্টিগেশন চলছে তো সবকিছু বলা উচিত নয়, সেই কারণে আমি এখন ডিসক্লোজ করছি না। আমার নাম কেশব দেওয়াসী।